الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم। আমরা যেই মাসটা অতিবাহিত করছি, যেই মাসের মধ্যে আমি আপনি এখন আছি, সেই মাসটার নাম হচ্ছে মুহররম মাস। সবাই বলেন, সেই মাসের নাম মুহররম। আল্লাহ পাক আমাদেরকে যে সময়টা দান করেছেন, এই সময়টা 12টা মাসে বিভক্ত রয়েছে। যেমন আমরা ইংলিশে জানি, ইংলিশে 12টি মাস, বাংলায় 12টি মাস, আরবিতেও 12টি মাস। আল্লাহ পাক যে আরবিতে এই 12টি মাস দান করেছেন, এই 12টি মাসের মধ্যে 4টা মাস আল্লাহ পাক শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো জিলকদ, জিলহজ, মুহররম, রমজান। সবাই আমার সাথে, জিলকদ, জিলহজ, মুহররম, রমজান। আল্লাহ পাক এই 4টা মাস 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। এই 4টা মাস কখন আল্লাহ পাক তিনি আমাদের জন্য নির্ধারণ করেছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই পৃথিবী, আসমান, জমিন সৃষ্টি করার পূর্বেই আল্লাহ পাক আসমানের উপরে এই 4টা মাস তিনি লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। এই 4টা মাস 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। আমি আপনি তো শুধু ইংলিশ জানি, বাংলা জানি। আমরা তো এমন মুসলমান হয়েছি যে আমরা 31 আমরা উদ্বোধন করি। আমরা বিভিন্ন জায়গায় দেখা যায় গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে ইংরেজি মাসকে কি করা হয়? অভিনন্দন জানানো হয়। মনে করেন যে আগামীকাল 27 সাল পড়বে, তাহলে আমাদের যুবকরা, মুসলিম সন্তানেরা কি করে? সেই দিন রাত্রিতে আর ঘুমায় না, তারা রাত্রিতে 31 তারা পালন করে। বাংলাতেও দেখা যায়, বাংলা যে নববর্ষ বৈশাখের দিন, সেই দিন আমাদের অনেক মুসলমানের ধারণা এমন আছে, যদি বৈশাখের দিনে পান্তা আর ইলিশ বাজি দিয়ে ভাত না খায় তাহলে ঈমান থাকবে না। এমনও মুসলমান আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়। কিন্তু এই 4টা মাস শ্রেষ্ঠ হলো কেন? আরবি মাসের গণনা শুরু হলো কেন? কোথায় থেকে শুরু হয়েছে? কিভাবে শুরু হয়েছে? আজকের আলোচনা থেকে আমরা জানবো এবং শুনবো ইনশাআল্লাহ। আমার আপনার হাবিব মুহাম্মদে মুস্তফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন থেকেই এই আরবি মাসের গণনা শুরু হয়েছে। কেন? যাতে করে রাসূল যে হিজরত করেছে এইটা যেন মানুষের স্মরণ থাকে, মনে থাকে, মানুষেরা যেন স্মরণ করে সারা জীবন তারা পার করতে পারে। এই জন্য আরবি মাসের গণনা তখন থেকে শুরু হয়েছে। আজকে যে 10ই মুহররম, আমি আপনি যে আমাদের মধ্যে অনেকেই রোজা রেখেছে, এই রোজাটা কেন রাখি আমরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, তার জন্য আমি আপনি রোজা রাখি। আমাদেরকে রোজা থাকার আদেশ দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে ইহুদি সম্প্রদায়ের সাথে রাসূলের দেখা হয়ে গেল।
রাসূল ইহুদিদেরকে ডাক দিয়ে বলল, হে ইহুদি সম্প্রদায়েরা, তোমরা আজকে রোজা রেখেছো কেন? ইহুদি সম্প্রদায়েরা রাসূলকে ডাক দিয়ে বলল, হে আগত প্রতীক, আজকে আমরা রোজা রেখেছি এই জন্য, কারণ আজকের দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফিরাউনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। সেই সাগরের মধ্য দিয়ে আল্লাহ পাক 12টা রাস্তা বানিয়ে মুসাকে এই দিক থেকে ওই দিক পার করে দিয়েছিলেন। তার শুকরিয়া স্বরূপ আজকে আমরা আমাদের নবী যেহেতু পার হয়ে গিয়েছিল, সেই জন্য আজকের দিনে আমরা আমার নবীর জন্য রোজা রেখেছি। রাসূল বলল, তোমরা তো ইহুদি, তোমরা রোজা রেখেছো। রাসূল সাহাবীদেরকে আদেশ করলো, হে সাহাবায়ে কেরাম, ইহুদিরা তো রোজা রেখেছে, তাহলে চলো আমরাও রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলল, হে আমার সাহাবী, তোমরা শোনো, আজকে আমরা রোজা রাখবো, আজকে আমি রোজা রাখবো, তোমরাও আমার সাথে রোজা রাখবে। ইহুদি সম্প্রদায়েরা তো একটা রোজা রেখেছে, আমরা তো মুসলমান, আমরা 2টা রোজা রাখবো। আল্লাহর রাসূল বলেছেন, হয়তো 9 তারিখে, মুহররম মাসের 9 তারিখ 10 তারিখ এই 2 দিন রোজা রাখো, আর না হয় 10 তারিখ অথবা 11 তারিখ এই 2টা দিন রোজা রাখো। যদি আমরা একটা দিন অর্থাৎ 10ই মুহররম শুধু রোজা রাখি, তাহলে এটা মাকরুহে তানজিহি হয়ে যাবে, কেননা এইটা আমাদের একটা রোজার কারণে ইহুদিদের সাথে মিলে গেল। তার জন্য রাসূল বলেছেন এইটা মাকরুহে তানজিহি হবে। রাসূল বলেছেন 9, 10 অথবা 10, 11 2টা রোজা রাখো। তাহলে ইহুদি সম্প্রদায়েরা পিছিয়ে গেল, তোমরা এগিয়ে গেলে একটা রোজার কারণে। আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো মানুষ রমজান মাসের পরে মুহররম মাসের 2টা রোজা রাখতে পারে, আল্লাহর রাসূল বর্ণনা করেছেন বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছর অর্থাৎ 2টা বছরের গুনাহ 2টা রোজার কারণে আল্লাহ পাক সেই পাক বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ।